আসসালামু আলাইকুম। আমি আজকে পাস্তা রান্না করব। পাস্তাটা বয়েল করতে দিছি একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে। পাশে আমি বিফটা ফ্রাই করে রাখি, একটু সিদ্ধ করে নিচ্ছি। গরু মাংস দিয়ে রান্না করব পাস্তা। আর সাথে থাকবে পেঁয়াজ, গাজর, শসা, পিঙ্ক কালার ক্যাপসিকাম, টমেটো, বাটার আর ঘি দিয়ে রান্না করব। কোনো সয়াবিন তেল বা সরিষার তেল ইউজ করবো না, বাটার আর ঘি ব্যবহার করব পাস্তাটা রান্না করব। এখন আমি ক্যাপসিকাম কেটে রাখছি। আর সবজির ভিতরে আরেকটা চলবে ফ্রিজে রাখছিলাম। ফাইনাল লুকটা দেখাবো। এগুলা রেডি করে রাখছি। পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে এখন জালিতে করে সেঁকে তারপর অন্য একটা করে বাটার দিয়ে জাস্ট ফ্রাই করবো। আপনার ইউজ করবো শুধু ম্যাগি স্বাদ মশলাটা ইউজ করবো, আর একটা চাট মশলা দিব অল্প। এখানে 2-3টা ডিম কেটে নিচ্ছি আর সবজিটা বয়েল করতেছি। চিকেন ফ্রাই করছি। আসসালামু আলাইকুম গাইস, আম্মু আমার জন্য পাস্তা রেডি করছে। আর এখন এই ডিমটা ফ্রাই করে পাস্তার উপর দিবে বাটার দিয়ে। কতগুলো বাটার দিলে খুবই স্মুথ একটা ফ্লেভার আসে আর অনেক মজা। আর এখানে আমার জন্য দুইটা স্টেক রাখছে আর এখানে পাস্তা তো অনেকগুলো দিয়েছে। এখন ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও। পছন্দের জিনিস রান্না করলে রিয়াকশনটা তো ভালোই দিতে পারে। এটা বাটার দিয়ে ফ্রাই করে যদি আমি এখন পাস্তার উপর দিই, এটা খুবই ফ্লেভারফুল আর মজা হয়। স্মুথ থাকে, বুঝছো? মানে কালারটাও ভিন্ন আসে, আবার তোমার বাটার দিলে সফট অনেক থাকে। ছোটো কিছুতে করার কারণ হচ্ছে এটা। ওকে, এখন আম্মু দিবে আমার পাস্তার উপর। ওয়াও, ফাইনাল রেজাল্ট এটা। এখনো ফাইনাল রেজাল্ট আসে নাই, বাট এখন একটু বেশি কুক হবে। আর বিফের মানে বিফগুলোর কালার অনেক লাইক বিউটিফুল। অ্যান্ড উপর দিয়ে আর একটু বাটার দিয়ে দিলে যাতে খুব মজার একটা ফ্লেভার হয়। ওয়াও, লাস্ট থেকে সস অ্যাড করে খাবা। সস অ্যাড করি না, সব কিছু দেওয়া হয়েছে। ওকে, পাস্তার সসটা অনেক সুন্দর। পেট ভরে যাবে কিন্তু খেতে খেতে মন ভরবে না। আজকে আমার খুব পছন্দের খাবার হচ্ছে আর এটা পাস্তা। যখনই রান্না করা হয়, আম্মু যখন রান্না করে আমি 5 মিনিট পর পর প্লেট নিয়ে এসে বলি। আর কার পছন্দ বলো? রুহানির। পছন্দ করো। ওকে, বাই।